হাতে মিষ্টি আর পান সুপারি নিয়ে নতুন বউকে দেখতে চলে যাচ্ছি আমি আর আমার আন্টি। বিয়ে হয়েছে গতকালকে, তো আজকে আমরা দেখতে যাচ্ছি। তো বিয়ের ভিডিওটা আমি আরো 2-1 দিন পরে আপলোড দিব। আন্টির মেয়ের বিয়ে হয়েছে, মানে আমার খালাতো বোনের বিয়ে হয়েছে। বিয়ের ভিডিও তো আমি পরে দিব, সমস্যা নাই। আর আন্টির শাড়ি, ব্যাগ, জুতা এগুলো যখন আমি দেখাইছিলাম, জুয়েলারিগুলো, আপনারা আন্টিকে কেমন লাগে সেটা দেখতে চাইছেন। আন্টি মাশাল্লাহ অনেক সুন্দর, ওনার ছেলের বউ আছে, ওনার মেয়ের জামাই আছে, তারপরেও মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক পরিপাটি। আর ওনার পছন্দ এত সুন্দর হয়। আজকে বিয়ে বাড়ি যাচ্ছে উনি, কত সুন্দর করে সেজে গুজে পরিপাটি হয়ে রওনা দিছে। তো আমরা রিক্সায় উঠে গেলাম সবাই মিলে। আমরা কিন্তু অনেকেই যাচ্ছি, 4টা রিক্সা এবং বাইকে করে আমরা সবাই যাচ্ছি। তারপরে মিষ্টিগুলো সবার হাতে হাতে ছিল, আমার হাতেও আছে, পান সুপারি সবার হাতে হাতে। আন্টির কোলে যেটা দেখতে পাচ্ছেন এটা ওনার নাতনি, আমার কোলে তো আমার মেয়ে, তো আমার মেয়েও তো ওনার নাতনি। দেখেন ওনাকে কত কিউট লাগতেছে। তারপরেও আসলে বয়স একটা সংখ্যা মাত্র, হ্যাঁ, মন মানসিকতা যদি পরিপাটি হয় নিজেকে সবসময় এরকম পরিপাটি রাখা যায়। আমরা অনেকজন রিক্সাতে করে যাচ্ছি, ওই যে বাইকে করেও যাচ্ছে ভাইয়ারা। গতকালকে বউ নিয়ে গেল আমাদের এখান থেকে, আজকে আমরা সবাই মিলে দেখতে যাচ্ছি। তো অলরেডি আমরা চলে আসছি। এখানে এসে শুনতে পাইলাম বউয়ের শ্বশুর বাড়ি নাকি 6 তলার উপরে, আর এখানে কোনো লিফট নাই। আমরা চিন্তা করতেছিলাম যে আমরা কিভাবে উঠবো। উঠতে তো পারবো, কিন্তু তারপরেও একটু অন্যরকম লাগতেছিল, যেহেতু সবসময় লিফটে চলাফেরা করে অভ্যস্ত আন্টিরা। আর আমি তো গ্রামে থাকি, আমার জন্য ওইগুলো ব্যাপার না। আমি কি খাড়া খাড়া পাহাড় উঠি সবসময়, আর তো 6 তলার সিঁড়ি, এটা কোনো ব্যাপারই না। আন্টি খুবই ক্লান্ত হয়ে বলতেছিল কোন জায়গায় মেয়ে বিয়ে দিলাম, মেয়েরা দেখতে এসে আমার অবস্থা খারাপ, মানে 6 তলা উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওনার। তো আর কি করা, সবাই সামনের দিকে উঠে গেছে। আমরা যেহেতু ভিডিও করছি তাই আমরা একদম শেষের দিকে ছিলাম। অলরেডি আমরা চলে আসছি। আর এই যে আমাদের কিউট বউ, মাশাল্লাহ সুন্দর লাগতেছে, সবাই মাশাল্লাহ বললেন। বিয়ের একটু ভিডিও আমি শেষের দিকে অ্যাড করে দিব, বিয়ের দিন ওদেরকে কেমন লাগছিল। আর এটা বিয়ের পরের দিন, ওকে অনেকগুলো গয়নাগাটে দিয়েছিল, সেগুলো পরে আছে আর আমাদেরকে দেখাচ্ছিল আর কি। শ্বশুর বাড়ি থেকে এরকম গলা ভর্তি হাত ভর্তি গয়না পাওয়াটাও আসলে অনেক বড় ভাগ্যের ব্যাপার, সবাই এগুলো পায় না। ওকে দেখে মনে হচ্ছিল আজকে ওকে আরো একটু বেশি সুন্দর লাগতেছে মাশাল্লাহ। তো ওদের নতুন জীবনের জন্য সবাই দোয়া করিয়েন। এদিকে আমাদের জন্য আমরা আসার আগে থেকেই খাবার টেবিলে সাজিয়ে রাখছে, পুরো টেবিল ভর্তি খাবার ছিল, অনেক রকমের সবার জন্য সাজিয়ে রাখছে। তো আমরা সবাই আস্তে ধীরে আবার খেতে বসলাম। যদিও আমরা দুপুরবেলা বাসা থেকে খেয়েই বের হয়েছি, ওখানে গিয়ে আবার এত নাস্তা কিভাবে খাবো সেটাই একটু ভাবতেছিলাম। এখানে এতগুলো নাস্তার মধ্যে আমার হালিমটা সবচেয়ে বেশি ভালো লাগছে। সবগুলোই ভালো ছিল, বাট হালিমটা বেশি মজা লাগছে। আন্টি সবসময় ওনার নাতনিকে সামলায়, নাতনি নিয়ে ব্যস্ত থাকে। ভাইয়ের বউ আসছে, কিন্তু উনি কখনোই বাচ্চাকে অতটা সামলাতে পারে না, কারণ শাশুড়ি আছে, উনি সামলায়। তো আর কি, বিয়ে সবগুলো ভিডিও পরে আমি শেয়ার করব। তো এখানে ওদেরকে একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি ওদেরকে দেখতে কেমন লাগছে। মাশাল্লাহ বলেন, ওদেরকে কিন্তু বিয়ের দিনও খুব সুন্দর লাগছিল। নতুন এই দম্পতির জন্য সবাই দোয়া করিয়েন, তারা তাদের এই নতুন জীবনে যেন সুখে শান্তিতে কাটাতে পারে, তাদের সংসার জীবন যেন অনেক বেশি মধুর হয়, ভালো হয়। তো পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিয়ের ভিডিও যদি দেখতে চান তাও অবশ্যই কমেন্ট করে জানালে তাড়াতাড়ি দিব।